আমার বড় তো খুব লাকি আমার জন্য। সে না থাকলে আজ আমি এই জায়গায় হয়তো আসতে পারতাম না। দামটা বেশি নেবো কিন্তু ফ্রেশ করবো, যাতে লোকের মুখে ভালো লাগে আর আমার সেলটাও যাতে বাড়ে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তারা সংসার সামলে অফিস কাছারি ব্যবসা শিল্পে সাফল্যের সাথে কাজ করছে। নিজেদের যোগ্যতায় নানান প্রফেশনে তারা মাথা উঁচু করে এগিয়ে চলেছে, অন্য মেয়েদের এগিয়ে চলতে সাহায্য করছে। ডালিয়া, তোমার পার্লার রয়েছে, হ্যাঁ ম্যাম। কত বছরের পুরনো? পার্লার করেছি 4 বছর হলো ম্যাম। তার আগে গৃহবধূ? বাড়িতেই আর কি কাজ করতাম। মানে আমার হাজবেন্ডের ফুলের ডেকোরেশনের কাজগুলো করে। আমার হাজবেন্ডও একজন আর্টিস্ট। আচ্ছা। আমার হাজবেন্ড নিজে হাতে তত্ত্বগুলো বানায়, একজন মিউজিশিয়ান। আচ্ছা। মানে আমার এটা খুব শখ ছিল, ছোটবেলার থেকে ন্যাক ছিল যে একজন মেকআপ আর্টিস্ট হব। আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম যে আমার মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছে আছে। হাজবেন্ড বলেছিল ঠিক আছে, তোমার যদি এটা ইচ্ছে আছে তুমি করো। তারপর আমি শিখেছি। এখন মানে পার্লারটা করেছি মানে অনেক আগে না, 10 বছর আগেও এত ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ছিল না। এখন যে হারে ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, তখন কিছু ছিল না। কিন্তু মানে সবার একটা ধারণা ছিল ভুল। তো যাই হোক, এখন আমি তাদেরই বাড়ির বউদের মেয়েদের মানে সাজানোর কাজগুলো আমার কাছেই আসছে, ভালো লাগে এইটাই। আমার হাজবেন্ড প্রচুর আমাকে সাপোর্ট করেছে, না হলে হয়তো হতো না। সবার কাছে পৌঁছেছিলে কি করে যে তুমি এরকম ধরনের ব্রাইডাল করো বা পার্লার আছে সবার কাছে প্রচার? আমার হাজবেন্ড যেহেতু এই প্রফেশনে আছে, মানে বিয়ে বাড়ির কাজ সমস্ত যেগুলো করে, তো আমার হাজবেন্ড আমাকে প্রথমে কন্ট্যাক্টগুলো দিত। এখন হচ্ছে এমন হয়ে গেছে যে আমিও কাজগুলো ধরছি আমার নিজের, আমার হাজবেন্ডের কাজগুলো নিজে, দুজনে একসাথে করেই করা হচ্ছে। এটাই খুব ভালো লাগছে। কত বছর হয়ে গেল এটা করছো? আমার এটা 2007 থেকে আমি কাজটা অনেক দিন করছি। হয়ে গেছে। হ্যাঁ। স্বপ্নগুলো সব পূরণ হয়েছে? যারা হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন দেখেছিলে? পূরণ হয়েছে। মানে প্রথম আর্নিংটা মানে আমি শুরু করছি, আমার হাজব্যান্ড আমাকে যে পুঁজিটা দিয়েছে সেখান থেকে আমি আস্তে আস্তে রোলিং করেছি। তারপর ওই থেকে আমি আমার হাজব্যান্ডকে একটা মানে ইচ্ছে ছিল একটা কিছু করে দেবো, সেখান থেকে আমার হাজব্যান্ডকে ইচ্ছা হয়েছে এবার পুজোতে আমি একটা আবার গাড়ি গিফট করেছি। খুব ভালো। এটা খুব ভালো লাগে, নিজের শখগুলো নিজে পূরণ করতে পারি। বিয়ে হয়েছে কতদিন? হয়ে গেছে ম্যাডাম, প্রায় 18-19 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমার অনেক শুভেচ্ছা রইলো। তোমার পার্লারের নাম কি রেখেছে পার্লারের? ডালিয়া মেকওভার। ডালিয়া মেকওভারস। হ্যাঁ, আমার হাজবেন্ডেরও বিজনেস হচ্ছে ডালিয়া ফ্লাওয়ার্স। ও তোমার নামই স্বামী ব্যবসা করছে? হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো। তুমি খুব লাকি বরের জন্য। আমার বড় তো খুব লাকি আমার জন্য। সে না থাকলে আজ আমি এই জায়গায় হয়তো আসতে পারতাম না। তাই প্রচুর সাপোর্ট করেছে দিদি, প্রচুর। আরো অনেক বড় করতে হবে পার্লারকে। হ্যাঁ, জীবনে সুন্দরভাবে এগিয়ে যাও। অল দ্য বেস্ট। বা চায়ের দোকান বললে, হ্যাঁ, কতদিনের পুরনো? আমার চায়ের দোকান রিসেন্টলি হয়েছে নতুন। তার আগে কি করতে? তার আগে আমি এর আগে বাড়িতে নিজস্ব মানে মেশিনে মশারি সেলাই করতাম। তারপরে 8 বছর সিকিউরিটিতে ডিউটি করেছি, কলকাতায় থাকতাম। এখন বাড়িতে গিয়ে আমি নিজের একটা দোকান খুলেছি চুচুড়া লঞ্চঘাটের ওখানে। আগে থাকতে কলকাতায়? আগে কলকাতায় থাকতাম ছেলেদের জন্য। ছেলেরা পড়াশোনা করে, 2 ছেলে খেলাধুলো করতো খুব, জিমন্যাস্টিক, আর্টিস্টিক জিমন্যাস্টিক। কলকাতায় সাহিত্যে খেলাধুলায় চান্স পেয়েছিল। ওখান থেকে বললো যে এখানে কলকাতায় ওদেরকে পড়াশোনা শেখাতে হবে, এখানেই খেলাধুলো করতে হবে। তখন আমার স্বামীর ইনকাম খুবই কম, সামান্য। তো সেই হিসেবে রোজ যাতায়াত করতে খুবই কষ্ট হতো আমার। তার জন্য আমি চিংড়িঘাটায় একটা কম পয়সায় রুম নিয়েছিলাম। নিয়ে আমি ছেলেদের নিয়ে স্বামী যেটা দিত সেটাই চালাচ্ছিলাম। তো এবার ছেলেরা আস্তে আস্তে ক্লাসে বাড়ছে, খরচা বাড়ছে, খেলাধুলার খরচা বাড়ছে। তখন আমি একটা কাজের চেষ্টা করলাম। তখন আমি একজনের সন্ধান পেলাম সিকিউরিটির কাজের জন্য। সেখানে আমি সিকিউরিটির কাজে জয়েন করি কলকাতাতে সল্টলেকে 5 বছর। আর বর কি করতো? বর আগে আমাদের মাছের মানে আড়তে কাজ করতো, এখন হচ্ছে টোটো চালায়। আমি ছোটোবেলার থেকেই লড়াই করে এসেছি যে আমি কিছু করব, আমি কিছু করব। তো এই জন্য আমি একটা এখন দোকান করেছি, নিজের একটা চায়ের দোকান করেছি। বাড়ির সামনেই? বাড়ির সামনে না, আচ্ছা। চুচুড়া লঞ্চঘাট, ও আচ্ছা। কমিশন বাংলার গেটের সামনে আমার চায়ের দোকানটা। তোমার চায়ের দোকান? হ্যাঁ, ওখানে জায়গা নিয়ে বসার পরে আমি একটা ঘুমটি বসিয়েছি, ঘুমটি করেছি। ওখানে আমার চা, ঘুগনি, সঙ্গে চায়ের যে বিস্কুট, কেক, চিপস যাবতীয় জিনিস থাকে। এটা কি সারাদিন নাকি বিকেলবেলা? সারাদিন করি না, সারাদিন সংসারে কাজ করি। এমনকি ব্যবসাটা আমি একাই করি, তো আমাকে একা সব জায়গায় যেতে হয়। মানে সাইকেল চালিয়ে সকালবেলায় উঠে দোকানের মালপত্র আনতে হয়, বাজার দোকান করতে হয়, সংসারে রান্নাবান্না করতে হয়। তারপরে আমি যেটা বিকেলবেলা অবসর টাইমে, ওই সময় আমি 3:30টার সময় গিয়ে দোকানটা খুলি।
3:30 থেকে রাত 10টা অবধি দোকান করি আমি। আর এখন তো অনেক চিন্তা কম, ছেলেমেয়েরা মানুষ হয়ে গেছে, ছেলেমেয়েরা আসে, ছোট ছেলে মাধ্যমিক দিয়েছে, আজকে ছোট ছেলে বড় এসেছে। ছেলে চাকরি করছে। আমি এই সিকিউরিটির কাজ করে একটা ছোট বাড়ি করেছি। খুব নিজে সিকিউরিটি কাজ করে যা উপার্জন করেছি সবটা দিয়ে একটা ছোট বাড়ি করেছি। খুব ভালো। নিজের মতো এখনো কমপ্লিট করে উঠতে পারিনি, সবে বাড়িটা দাঁড় করে। হবে ধীরে ধীরে, সবই হবে। হ্যাঁ। তারপর এখন ছেলেরা আছে, ছেলেরা ধীরে ধীরে বড় হবে, তারা করবে। আমি চাইবো যাতে আমি বাড়িটা কমপ্লিট করে ওদের দিতে পারি, এটাই আমার ইচ্ছা। যতক্ষণ আমার ইচ্ছা থাকবে আমি থাকতে ভালোবাসি। ভালো থেকো সুভদ্রাদি, শুভেচ্ছা রইল। বড়ি দিদি, কতদিন হয়ে গেল এই ব্যবসা হচ্ছে? প্রায় 8 বছর। কিভাবে শুরু হলো? প্রথমে আমি যখন বিয়ে করি তখন আমার স্বামীর আয় ছিল মাত্র 3,000 টাকা। তার 1-1.5 বছরের মাথায় আমার সন্তান হয়। সেই সন্তান মানে আমার টুইন বেবি ছিল, সেটা প্রিম্যাচুর ছিল। এবার একজনকে আমি বাঁচাতে পেরেছি আর একজনকে আমি পারিনি। আমার আর একজনকে কী করে বাঁচাবো সেই মানে লড়াই, এত কম আয়ে দিন দিন ওষুধ ওই দুর্বল ছেলেকে ডাক্তার ওষুধ করতে হচ্ছে, খাওয়া দাওয়ার হচ্ছে, এইভাবে মানে ওই আয়ের মধ্যে দিয়ে আমাকে চলতে হতো। আজ এই অভাব, কাল ওই অভাব, এই করতে করতে যাই হোক ছেলেটা একটু যে বড় হতে শিখলো, হাঁটতে চললো, প্রায় 5-6 বছর। তখন মানে আমার মাকে আমি দেখতাম বড়ি দিয়ে, আমাদের তো সবজির দোকান ছিল, ওখানে বিক্রি করতো। তখন আমি ভাবলাম যে তাহলে আমিও বড়িটা তাহলে তৈরি করে আমি দোকানে বেচবো। আমি ওই যে মাকে দেখেছি, আর মাও বড়িটা দিতেন খুব মানে ভেজাল মেশাতেন না, মায়ের বড়িটাও খুব সুস্বাদু হতো। তখন আমি ভাবলাম মায়ের পাশাপাশি সাথে আমিও করব, আমিও আরও 5-6টা দোকান ধরে নেব। এই করে আমিও এবার ব্যবসাটা শুরু করে দিলাম। এই আস্তে আস্তে 1টা থেকে 2টো থেকে 3টে, এই করতে আমার আজ 5-6টা দোকান হয়ে গেছে। তো প্রত্যেক দিন তোমার হ্যাঁ, বড়ি দাও? প্রত্যেক দিনই আমি বড়ি দিই। প্রত্যেক দিন কত ডালের বড়ি দাও? 5 কেজি। তো সব দোকান ঠিক করে রেখেছো যেখানে হ্যাঁ, দাও? হ্যাঁ, আর হ্যাঁ। সবাই নেয়? সবাই নেয়, শেষ হয়ে গেলেই ফোন করে আর আমাকে প্যাকেট করে তাদেরকে পাঠিয়ে দিতে হয়। বাহ, তুমি বললে যে বড়িতে ভেজাল ভেজাল আবার বড়িতে কি ভেজাল হয়? বড়িতে চালের গুঁড়ো দেয়, চালের গুঁড়ি মেশানো তো বড়ি খেয়ে আর মুখে ওই জিনিসটা আর ভালো লাগে না। তখন আমার মাথায় এলো মাও যেরকম ফ্রেশ করে আমিও সেরকম ফ্রেশ করবো, দামটা বেশি নেবো কিন্তু ফ্রেশ করবো, যাতে লোকের মুখে ভালো লাগে আর আমার সেলটাও যাতে বাড়ে। তো বড়িতে কি কি দাও? কি কি বড়িতে শুধু ডাল। সব রকম বড়ি হয়? সব রকম না, ডালে? একটাই দিই। কি? শুধু বিউলির ডালের শুধু ডাল ভিজিয়ে পেস্ট করে ফেটিয়ে তাকে রোদে শুকানো হয়। ফ্যাটাতেও তো কোনো কষ্টকর ব্যাপার। বড়ি ওই ফ্যাটানোটাই একটু ওটাই কষ্ট। আসল। হ্যাঁ, ওটাই খুব কষ্ট। হাত ব্যথা হয়ে যায় তো? হ্যাঁ, একাই করো? একাই। তা এখন যা রোজগার হয় তাতে সুন্দরভাবে চলে? হ্যাঁ, সুন্দরভাবে চলে। আমার ছেলেটাকে আমি পড়াতে পারি, আবদার মেটাতে পারি, আমার বরকেও আমি সাহায্য করতে পারি। খুব ভালো। তুমি খুশি তো? সেটাই দিদি, হচ্ছে কথা। আপনার জন্য আমি হাতের তৈরি এসো। বড়ি এনেছি। নিয়ে এসো। তোমার নিজের হাতে করা? সব নিজের হাতে। বাহ, থ্যাংক ইউ। আসছি দিদি।